শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের স্বাধীনের যে রিমান্ড মঞ্জুর করা হয় এ বিষয়ে আরো জানাতে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝহার ইমন। চলে যাচ্ছে সেখানে। ইমন, তাদের আসলে কতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত, এবং পাশাপাশি এটাও জানাবেন যে এখন পর্যন্ত আসলে আদালতের সবশেষ পরিস্থিতি আপনি কি দেখতে পাচ্ছেন, কি জানিয়েছে আদালত থেকে? কিছুক্ষণ আমরা জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে শাহরিয়ার কবির, শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু এই তিনজনের যে দুটি থানায় অর্থাৎ রমনা থানায় রয়েছেন মোজাম্মেল বাবু এবং হচ্ছেন শাহরিয়ার কবির, এই দুইজনকে রমনা থানায় এই দুজনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ চেয়েছিলেন 10 দিনের। পাশাপাশি পৃথক আরেকটি মামলা যেটি হচ্ছে ভাসানঠেক থানায় করা হয়েছে, সেখানে শ্যামল দত্তকে, যিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি ছিলেন, তাকে আদালত প্রাঙ্গণে তোলা হয়। সেখানে তাকেও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অর্থাৎ রাজধানীর দুটি থানা ভাসানঠেক এবং রমনা থানায় দুটি থানায় পৃথক মামলায় শাহরিয়ার কবির, শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু এই তিনজনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই কিছুক্ষণ আগে আইনজীবীদের সাথে আমাদের কথা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী যেটি বলছেন যে তাদের বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো হয়েছে সেই হত্যা মামলায় তাদের আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন তোষামত সহ থেকে শুরু করে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া থেকে শুরু করে প্রভাব খাটানো থেকে শুরু করে সার্বিক বিষয়টি আদালতে ওঠানো হয়েছে এবং সার্বিক বিষয় পর্যালোচনা করে বিভিন্ন আরও তথ্যপাত্র বের করার জন্য আদালতে এই 3 আসামিকে মূলত 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে সাবেক রেলপথ মন্ত্রী সুজন, তাকে আদালতে তোলা হয়েছে। তাকে মূলত যাত্রাবাড়ি থানা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সেখানে পুলিশ মূলত তাকে 5 দিনের এই 3 সাংবাদিককে আদালতে আনা হয় এবং তাদেরকে একেবারে আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনী যেটি বলছিলাম যে কঠোর নিরাপত্তার মাধ্যমে তাদেরকে আদালতে তোলা হয়। যখন আমরা আদালত প্রাঙ্গণ নিরাপত্তা দেখেছি এবং কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমেই এই 3 সাংবাদিককে আদালতে আনা হয় এবং তাদেরকে একেবারে আমরা দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনীর যেটি বলছি, কারণ আমরা দেখেছি যে সেনাবাহিনীও আমরা দেখেছি অবস্থা ছিল এই 3 জনকে, অর্থাৎ শাহরিয়ার কবির, শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে 3 জনকেই। তখন আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন অনেকে, তাদেরকে বিভিন্ন ধরনের